দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মালদা তৃণমূল নেতা বাবলা সরকারের মৃত্যু হল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, এমনটাই জানালেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। আর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে এলো মালদার রাজনৈতিক মহলে। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ছিলেন তিনি। ঘটনায় শোরগোল পড়েছে। প্রত্যেকদিন আমরা যেভাবে দোকান খুলি সেভাবে করে দোকান খুলেছিলাম। আর বাবলা সরকার প্রত্যেক দিনই কিন্তু এখানে আসে, কারণ আমাদের দোকানের অপোজিটেই ওনার দোকান। ঠিক আছে, ও আগের দিনের মতোই টাইম দিয়ে এসে ও যখন গাড়ি থেকে নামছিল তখনই গুলিটা স্টার্ট হয়। কটা থেকে ঘটনা? এই মোটামুটি 10:30টার পরে কি হলো? ওর পিছনে ফলো করতেছিল? হ্যাঁ, আমরা প্রথমত বুঝতে পেরেছিলাম না। বাবলা সরকার যখন নিজে চিৎকার করে আমাদের দোকানের দিকে তেড়ে এসছে, তখন আমরা বুঝতে পেরেছি কিছু একটা ঘটছে এখানে। বাবলা সরকার কিসে ছিল? গাড়িতে, ওনার নিজের গাড়ি, 4 চাকায়। তারপর নামার পরে ফায়ারিং হয়েছে? হ্যাঁ, নামার পরে স্টার্ট হয়েছে ফায়ার। কজন ছিল ওরা? ওরা 4জন ছিল ওরা একটা গাড়িতেই? হ্যাঁ, একজন বাইরে ছিল। আর উনি যখন আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমাদের দোকানে এসেছিল, তখন 2জন ভেতরে গেছিল বন্ধুরা, আর একজন বাইরে দাঁড়িয়েছিল। ওরা বাইকে করে এসেছিল। মানে ওরা মুখ ঢাকা ছিল সবার? হ্যাঁ, সবারই মুখ ঢাকা। কোন দিক দিয়ে আসছিল ওরা? এদিক দিয়ে এসছে, গাড়ি ফলো করেই এসছে, গাড়ি পেছনে এসছে। এখানে বাবলা সরকার কি করছিল? এখানে প্রত্যেকদিন আসেন ওনার, এখানে গোডাউন আছে। কোন টাইমে আসেন প্রতিদিন? এই সকালেই 10টার পরেই। তারপর কোথায় গুলিটা করেছে? কোন জায়গায়? হাতে ভেতরে, আমাদের দোকানের ভেতরে। কিসের দোকান এটা টোটো বাস, স্কোয়ার বাস। ভেতরে গিয়ে ফায়ার করেছে? হ্যাঁ, ফায়ারটা বাইরে থেকে স্টার্ট করেছিল, তখন গুলি লাগেনি। ভেতরে গিয়েই গুলি করেছে। মানে ওটা আপনাদের সামনে হয়েছে? এটা না, যখন উনি ভেতরে গেছিলেন, ফায়ার বাইরে থেকে স্টার্ট হয়েছিল, তখন গুলির আওয়াজ শুনে আমরা দৌড়ে পালিয়ে এসেছি। কটা গুলি করেছে? গুলি অনেকগুলোই হয়েছে। আপনার নাম? আমার নাম সুজন মণ্ডল। হ্যাঁ, সুজন মণ্ডল। কি করেন আপনি? স্টাফ? আমি এখানে মালিকের নাম? মালিক সুধন্য রয়। হ্যাঁ, সুধন্য রয়। না, আমরা যেটুকু উপর শুনলাম 3টা বছর গুলি। কারণ কি মনে করছেন দাদা? কারণ এখন বলা খুব মুশকিল, পুলিশ ইনভেস্টিগেশন করছে। খুব ভালো ছেলে ছিল আমাদের, আমার তো দীর্ঘদিনের সাথী, তৃণমূলের শুরু থেকেই ও আমাদের সঙ্গে আছে। আমাদের ভাইস চেয়ারম্যান ছিল দীর্ঘদিন, সিনিয়র কাউন্সিলর জেলার সভাপতি কিছুদিনের জন্য ছিল, তারপরে গিয়েছিল না আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট আছে। এখন এটা কোনো বলা যায়, এর আগে অনেকদিন আগে একবার গুলি করার চেষ্টা করছে। তাও 10 বছর আগে, 10 বছর। সেই সময় কারণ কি উঠেছে না, যে ছেলেটা ধরা পড়েছে চলছে। জানিয়েছি, উনি বললেন আমি দেখছি। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের এক
একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোক্তাপোল, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।